ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, হারাম কাজ করা অবস্থায় জিকির আজকার করা যাবে কি? শেখ, হারাম কাজও করছে আবার জিকিরও করছে, এ হচ্ছে বিপরীত জীবন। জিকির মানে কি? জিকির মানে তার মন্ত্র না। জিকির মানে হচ্ছে স্মরণ। কার স্মরণ? জিকিরুল্লাহ, আল্লাহর স্মরণ। যে আল্লাহকে স্মরণ করে, আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে? আগে অন্তরে। কিন্তু আজকালকার অধিকাংশ জিকিরকারীরা হয় বেদাতি, আর যদি সুন্নতের অনুসারী হয় তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে, অন্তর তাদের জিকিরুল্লাহ থেকে গাফেল। আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর জিকির করতে হবে, তারপরে সেই জিকিরগুলি পাঠ করতে হবে অর্থ বুঝে। অর্থ বুঝলে মানুষের জীবনের ওপর তার সুপ্রভাব পড়বে, প্রতিক্রিয়া হবে, তার জীবনে পরিবর্তন আসবে, ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে। সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয়। মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা। মুসলিমদের তরিকা হচ্ছে জিকির অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, তারপরে জবান দিয়ে স্মরণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো। কোনো হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে? হারাম কাজও করছে বিসমিল্লাহ বলছে। এই জীবনে দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে। তার ইমান অত্যন্ত দুর্বল, যার ফলে গুনহার কাজেও বিসমিল্লাহ, গুনহার কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ব্যভিচার করবে, বিসমিল্লাহ বলে মদ খাবে। এর চাইতে নোংরামি আর কি আছে? একটু নোংরামি করছে, আবার ধৃষ্টতা, যে আল্লাহর নাম উচ্চারণ করছে। আল্লাহ হেদায়েত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যদি কোনো মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসল ছাড়া সিয়াম ও সলাৎ কীভাবে আদায় করবে? সিয়াম ও সলাৎ কীভাবে আদায় করবে? সিয়ামের নিয়ত করতে পারবে। মাসিক থেকে পবিত্র হয়েছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়েছে, এখনও মাসিকের ফরজ গোসল করা হয়নি, বা স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, এখনও গোসল করা হয়নি, সিয়ামের নিয়ত করতে পারবে, রোজা ধরতে পারবে। রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই, কিন্তু সালাতের জন্য পবিত্রতা শর্ত। তাহলে সাহারি খাওয়ার সময়, যখন সাহারি খাচ্ছে, সাহারি খেতে পারবে নাপাক অবস্থায়, মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে কিন্তু গোসল করা হয়নি, সাহারি খেতে পারবে, নিয়ত করতে পারবে রোজার। আর যখন ফজর আজান হবে তার আগে আগে গোসল করে ফরজ সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে, পুরুষ হোক আর নারী হোক। যদি কেউ সূর্য উঠিয়ে দেয় তাহলে সে কাবিরা গুনাহ করল। বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল সিয়াম থাকবে, কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে? ফজর আদায় করার আগে গোসল করবে। গোসল ছাড়া কি উজু করে সালাত আদায় করলে কি হবে? এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে? মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে, বড় নাপাকি রয়েছে, মাসিক বন্ধ হয়েছে মানে বড় নাপাকি রয়েছে, আচ্ছা উজু করে নামাজ পড়ে নেবে? গোসল করা ফরজ, আল্লাহ হেদায়েত দান করুন। জি।